আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد সম্মানিত দিনী ভাইরা, আজকের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আয়োজন করার জন্য কাতিব ইসলামিক সেন্টার কর্তৃপক্ষ এবং আমাদের কাতিব ইসলামিক সেন্টারের দুজন সম্মানিত দায়ী শেখ নাজমুল হক হাফিজাহুল্লাহ এবং শেখ মাহবুর রহমান হাফিজাহুল্লাহ, তাদের শুকরিয়া জানাচ্ছি যে তারা কোরআন এবং হাদিসের কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করার সুযোগ আমাকে করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এর জন্য উত্তম বিনিময় দান করেন। প্রিয় দিনী ভাইরা, আজ আমরা আলোচনা করার জন্য একটা বিষয় ঠিক করেছি। বিষয়টা হলো তালাক। তালাক এই বিষয় সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা শেয়ার করার ইচ্ছা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেসব নেয়ামত দুনিয়াতে উপভোগ করছি সার্বক্ষণিক, এর ভিতরে অন্যতম সেরা একটি নেয়ামত হলো নেক স্ত্রী, ভালো বিবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহাহ। দুনিয়াতে যা কিছু আছে সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপভোগের বস্তু হিসাবে আল্লাহ সৃষ্টি করেছেন। প্রত্যেকটা বস্তুই উপভোগ্য। ওয়া খায়রু মাতা'id দুনিয়া, আর পৃথিবীতে যত উপভোগের বস্তু আছে তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ সেরা উপভোগের বস্তু হলো নেক স্ত্রী। এটা আল্লাহ তাআলার বিশাল বড় নেয়ামত। কিন্তু ইসলাম এত সুন্দর একটি জীবন ব্যবস্থা, এখানে কোনো বিষয়ে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। আমরা যারা ইসলামকে অনেক বেশি নিজেদের জীবনের জন্য কঠিন কষ্টসাধ্য মনে করি, তারা অনেকে ইসলাম হয়তো বুঝিনি। আবার অনেকে ইসলামকে খুব বেশি ঢিলা দিয়ে দিছি, তারাও ইসলামকে ভালো করে বুঝতে সক্ষম হয়নি। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দ্বীন আমাদেরকে দিয়েছেন এটি খুবই ভারসাম্যপূর্ণ, মধ্যম পন্থা এই দ্বীনের ভিতরে রয়েছে। এই জন্য মানুষের সুন্দর জীবন যাপনের জন্য বিবাহের প্রয়োজন আছে। বিবাহ ছাড়াও একজন নারী একজন পুরুষ একে অন্য থেকে তাদের জৈবিক চাহিদা পূরণ করতে পারে, কিন্তু বিবাহের মাধ্যমে যে কমিটমেন্ট হয়, স্বামীর সঙ্গে স্ত্রীর যে একটা কি হয়, বোঝাপড়া হয়ে যায়, একটা চুক্তি হয়ে যায়। এই চুক্তিটি লোহা দ্বারায় কোনো কিছুকে যদি বাঁধা হয় তাহলে তার চাইতেও শক্তিশালী একটি বন্ধন, একটি চুক্তি হয় বিবাহের মাধ্যমে স্বামী এবং স্ত্রীর মাঝে। প্রিয় দিনী ভাইরা, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে তাঁর ভাষায় বলেছেন সূরা নিসার 21 নম্বর আয়াতে, ওয়া আখাযনা মিনকুম মিসাকান গালিযা। নারীরা তোমাদের কাছ থেকে, হে পুরুষরা, মহিলারা তোমাদের কাছ থেকে দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছি। আমরা নারীদের সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞার শেকলে আবদ্ধ। আর সে প্রতিজ্ঞাটা কি? সে প্রতিজ্ঞাটা সম্পর্কে কয়েকটি কথা এসেছে তাফসীরের কিতাবগুলোর ভিতরে। তার ভিতরে একটি হলো, এটি হলো বিবাহ বন্ধনের যে প্রতিজ্ঞা। সেটা কি? সেটা হলো ফাইমসাকুম বিমা'রুফিন আও তাসরিহুম বিইহসান। যদি স্ত্রীকে স্ত্রী হিসাবে নিজের সঙ্গে রাখতে হয় তাহলে সুন্দরভাবে তার সঙ্গে বসবাস করতে হবে। আর না হলে, সেটা যদি সম্ভব না হয়, আও তাসরিহুম বিইহসান, তার প্রতি ইহসান করে সুন্দর থেকে সুন্দরভাবে তাকে বিদায় দিতে হবে। কোনো অবস্থাতে অসৎ আচরণের সুযোগ নাই। বিবাহের মাধ্যমে
এই যে একটা কমিটমেন্ট স্বামী এবং স্ত্রীর মধ্যে হয়, এই যে একটা বন্ধন সৃষ্টি হয়, সেই জন্যই পারিবারিক জীবনটা উপভোগ্য হয়ে থাকে বিবাহের মাধ্যমে। আমাদের যে সমস্ত ভাইয়েরা ধর্ম মানেন না, নিজেদেরকে নাস্তিক বলে দাবি করেন, তারা মনে করেন যে বিবাহের বন্ধনের কোনো প্রয়োজন নাই। স্বামী স্ত্রী যার সাথে, পুরুষ মহিলা যার সাথে যার মনের মিল হবে, সে তার সাথে তার জৈবিক চাহিদা তার মাধ্যমে সে মিটাতে পারে। মূলত সেভাবেও মেটানো যায়, কিন্তু বিবাহের মাধ্যমে যে কমিটমেন্ট তৈরি হয়, যে একটা প্রতিশ্রুতি তৈরি হয়, যে একটা বন্ধন সৃষ্টি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের মাধ্যমে, এটি অন্য কোনো জায়গাতে অন্য কোনো ভাবে আর সৃষ্টি হয় না। এজন্য যারা আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতি অনুযায়ী স্বামী এবং স্ত্রী একে অন্যের সম্পর্ককে আবদ্ধ না করেন, মন গড়া হারাম পদ্ধতিতে আবদ্ধ করেন, তাদের এই কমিটমেন্ট শেষ বয়স পর্যন্ত টিকে না। কিন্তু বিবাহের মাধ্যমে যে সম্পর্ক হয়, বয়স যত বাড়ে সম্পর্ক তত গভীর হতে থাকে। কিন্তু ইসলাম, আগেই বলেছি, ভারসাম্যপূর্ণ। এখানে স্বামী এবং স্ত্রীর মধ্যকার সম্পর্ক সুদৃঢ় থাকুক, এটাই ইসলাম চায়। কিন্তু আবার আল্লাহ এটাও ভালো করে জানেন যে সম্পর্ক সবসময় সুদৃঢ় থাকবে না। কোনো কোনো সময় কি হবে, নানা কারণে স্বামী স্ত্রীর সাথে অমিল বেমিল হবে, কোনো কোনো ক্ষেত্রে ম্যাচিং নাও হতে পারে, তখন বিচ্ছেদেরও প্রয়োজন আছে। এই বিচ্ছেদের যে প্রয়োজন আছে, এই বিচ্ছেদটাই হলো তালাক। বিবাহের যে সম্পর্ক, এই সম্পর্কটাকে বিচ্ছেদ করার কোরআন সুন্নাহর বাতানো পদ্ধতিকে বলা হয় তালাক। এই তালাক ইহুদিদের ধর্মে কোনো কারণ ছাড়াই পুরুষ তার স্ত্রীকে না কি দিতে পারে, স্বামী তার স্ত্রীকে তালাক দিতে পারে, কোনো কারণ ছাড়াই, এ অধিকার আছে। পক্ষান্তরে মহিলা কোনোভাবেই তালাক গ্রহণ করতে পারে না। তালাক গ্রহণ করার কোনো সুযোগ খোলার মাধ্যমে বা অন্যান্য যে ইসলামের যে সমস্ত উপায়গুলো আছে, তার কোনো উপায় তার জন্য নাই। অথচ পুরুষ যেই কোনো কারণে, কোনো নির্দিষ্ট যুক্তিসঙ্গত কজ ছাড়াও স্ত্রীকে তালাক দিতে পারে। তার মনে হচ্ছে সে চেঞ্জ করবে, স্ত্রী সে চেঞ্জ করে ফেলতে পারে। এ হলো ইহুদি ধর্ম, একেবারে তালাকরে বাংলা লিঙ্ক ধরে দিয়ে দিছে। আবার খ্রিস্টান ধর্মে এর উল্টা, তালাকের কোনো সুযোগে নেই, বিবাহ হয়ে গেছে শেষ, খালাস। যত বড় সমস্যা হোক, এমনকি স্ত্রী অন্যের সঙ্গে জেনা লিপ্ত, প্রমাণও আছে, তালাক দেওয়ার অধিকার নেই। কোন ধর্মে? আর ইসলাম হলো এর দোনোটার মধ্যম পন্থা। ইসলাম তালাককে জায়েজ করেছে, অনুমোদন দিয়েছে, কিন্তু সেটি সব সময় অকারণে যেন তেন ভাবে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে অপ্রিয় জায়েজ কাজ, পছন্দ না আল্লাহর, অপ্রিয় কাজটা, অপছন্দ, নিষিদ্ধ, কিন্তু প্রয়োজনের খাতিরে নিরুপায় হয়ে গেলে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়েজ রেখেছেন, শুধুমাত্র জরুরি অবস্থার জন্য জায়েজ রেখেছেন। সে আমলটির নাম হলো তালাক। সুনান আবু দাউদের হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আহাল্লাল্লাহু শাইআন আবগাদা ইলাইহি মিনাত তালাক। আল্লাহ যত জিনিস দুনিয়াতে হালাল করছেন, ভাত খাওয়া হালাল, তরকারি খাওয়া হালাল, গরু গোশত খাওয়া হালাল, যত জিনিস দুনিয়াতে আল্লাহ তাআলা অনুমোদন দিয়েছেন, অনুমতি দিয়েছেন, করতে পারো, খাইতে পারো, আল্লাহর অনুমোদিত কাজগুলোর ভিতরে সবচেয়ে আল্লাহর কাছে অপ্রিয়, আল্লাহর সবচেয়ে অপছন্দের কাজ হলো কি? তালাক। অনুরূপভাবে কোরআনে কারীমে একাধিক আয়াত থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন যে তালাক এটি কোনো প্রশংসনীয় কাজ নয়, এটি অত্যন্ত নিন্দনীয় জায়েজ কাজ। নিন্দনীয় জায়েজ কাজ, যে জায়েজ কাজটি জায়েজটি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিনিসটি নিন্দনীয়, অপছন্দনীয়। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসাতে 128 নম্বর আয়াতে স্বামী স্ত্রীর মধ্যে যদি অমিল দেখা দেয়, তখন আমাদের দেশে সালিসি বসে না, সালিসি, সালিসি এই শব্দটা আসলে আরবি, সালিসি মানে তৃতীয় পক্ষ হিসাবে, স্বামী এক পক্ষ, স্ত্রী আরেক পক্ষ, মাঝখান থেকে দুই পক্ষের কোনো পক্ষের লোক না, মধ্যখান থেকে তৃতীয় একটা পক্ষ এসে কি করলো, তাদের মধ্যকার সমস্যার সমাধানের চেষ্টা করলো, এটাকে বলা হয় সালিসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক নিয়ে যদি টানাপোড়েন সৃষ্টি হয়, তখন কি করা উত্তম? আল্লাহ তাআলা বলেছেন ওয়াসসুলহু খায়র,
মীমাংসা যদি করা যায়, বোঝাপড়া করে যদি মীমাংসা করে নেওয়া যায়, সেটা সবচেয়ে উত্তম। বিচ্ছেদ না হয়ে, তালাক না হয়ে যদি তৃতীয় পক্ষ বসে মীমাংসা করে দিতে পারে, সেটা হবে সবচাইতে উত্তম। প্রিয়দিনী ভাইরা, তাহলে এই আয়াত এবং হাদিস থেকে আমরা বুঝতে পারলাম তালাক আল্লাহর কাছে সবচাইতে অপছন্দনীয় জায়েজ কাজ। কিন্তু এই তালাকটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে অপছন্দনীয় হলেও আমাদের অনেকের কাছে এটার জিকির করা খুব পছন্দের। কিছু লোক আছে আমরা কথায় কথায় তালাক ছাড়ার কোনো কিছু বুঝি না। ওলামায়ে কেরামের কাছে যেই মাসআলা নিয়ে সবচেয়ে বেশি আসেন সাধারণ মানুষেরা, সেটা হলো কোন মাসআলা জানেন? এই তালাকের মাসআলা। বেনামাজিও আসে, নামাজিও আসে, ইচ্ছায়ও আসে, ঠেলায় পড়েও আসে। কারণ স্ত্রীর তালাক দিয়ে দিলে তো আশপাশের লোকজন যদি জানাজানি হয় তো আর রেহাই নাই। মৌলভী সাহেবের ফতোয়া আনা আগ পর্যন্ত সামাজিকভাবে সে কি করতে পারে না, বসবাস করতে পারে না, কঠিন হয়ে যায়। তো যাই হোক, ওলামা একরামের কাছে সবচেয়ে বেশি যে প্রশ্নটা নিয়ে মানুষ আসে সেটি হলো তালাকের মাসআলা। আর এই প্রশ্নটা নিয়ে মানুষ ওলামাদের কাছে আসে, এসে হতাশ হয়। আমি তো ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা থেকে বলছি, এত বেশি মানুষ তালাকের মাসআলা নিয়ে আসেন এবং বলেন যে ইসলামের গুরুত্বপূর্ণ কাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ইমানের পরে সালাতের মাসআলা নিয়ে এর সিকিভাগের 1 ভাগ লোকও আসে না, কিন্তু তালাক নিয়ে আসে। এর কারণ কি? এর একটা কারণ হলো যে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের সমাজে বিবাহ বন্ধনের যে পদ্ধতিটা, এটা এখনো পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে মৌলিকভাবে, সব কিছুতে না, মোটা দাগে এখনো পর্যন্ত ইসলামিক পদ্ধতিতে বিবাহ বন্ধনের সিস্টেমটা আমাদের সমাজে এখনো সামাজিকভাবে স্বীকৃত। এর উল্টাটা হলে সমাজ সেটাকে কি করে না, অ্যাকসেপ্ট করে না, যার কারণে সামাজিক চাপ আছে এক। আর সামাজিক চাপ ছাড়াও মানুষ আল্লাহর ভয় এই একটা জায়গায় আমাদের ভিতরে আছে মাশাআল্লাহ, সেটা হলো তালাক যদি হয়ে যায় তাহলে স্ত্রীর সঙ্গে জেনা হচ্ছে, অতএব মাসআলাটা কি, আসলে তালাক হয়েছে কি হয় নাই এই বিষয়ে জানার একটা তাগিদ মানুষের ভিতরে আসে। সে তাগিদ থেকেও মানুষ কি করে, ওলামাদের কাছে তালাকের মাসআলার জানার জন্য খুব বেশি আসে। তৃতীয় আরেকটা কারণ হলো, তালাকের মাসআলার জন্য এত বেশি আসার আরেকটা কারণ হলো তালাকের মাসআলা না জানা। এটা চরম বড় অপরাধ। তালাকের মাসআলা না জেনে তালাক দিয়ে বসা, এরপরে এবার হায় হায় করতে করতে ওলামাদের কাছে আসা, এটি বড় মাপের একটি কি অন্যায়। যত মানুষ তালাকের মাসআলা নিয়ে আসে, প্রত্যেকটা মানুষকেই দেখা যায় যে সে তার দেওয়া তালাকের কারণে সে অনুতপ্ত। সে এখন কি চায়, স্ত্রীকে আবার ফিরে পেতে চায়। যদি জিজ্ঞাসা করা হয় আপনি কেন তাহলে এভাবে তালাক দিলেন, তখন বলে হুজুর জানতাম না তো। এই না জানাটা অন্যায়, অপরাধ। আমাদের দেশে কিছু কিছু জিনিস মানুষ শরম পায়, শরম পাওয়া উচিত না। তার ভিতরে একটা হলো তালাকের সংক্রান্ত ইলম মানুষ হাসিল করতে চায় না, মনে করে তবা তবা আস্তাগফিরুল্লাহ, এটা মুখে আনা যাবে না। হ্যাঁ, বেশি ভালো সাজে। আপনি যখন বিবাহ করতে যাচ্ছেন তখনই আপনার কর্তব্য তালাকের সমস্ত মাসআলা, বিবাহ কিসে ভাঙে, কিসে থাকে, কিসে ছুটে, কিসে টিকে, কোন কথায় তালাক হয়, কোন কথায় কিভাবে তালাক হয়, কোনটা বৈধ তালাক, কোনটা অবৈধ তালাক, কোনটা সুন্নত পদ্ধতি তালাক, কোনটা বিদআতি তালাক, ঠিক আছে, কোন তালাক প্রত্যাহারযোগ্য, কোন তালাকে আর প্রত্যাহারের সুযোগ থাকে না, সুযোগ চিরতরে বন্ধ হয়ে যায়। এরকম তালাক সংক্রান্ত মাসআলা জানা ফরজ। কখন? বিয়ের সময়। এখন আমাদের দেশে যদি বিয়ের সময় তালাকের মাসআলা জানতে যায়, আমাদের সমাজের মানুষগুলা এরকম বলবে যে এরে বেটা তোর তো লক্ষণ ভালো না রে, হ্যাঁ বিয়ে করলি না বেটা, তুই এখন তালাকের চিন্তা শুরু করে দিলি। মেয়ে বিয়ে দিবে না। যদি মেয়ে পক্ষ জানে, টের পায় যে এই বেটা তালাকের মাসআলা খুঁজে বেড়াচ্ছে, তো এই বেটার কাছে আর কি দিবে না, মেয়েই দিবে না। আমার দেশে মানুষ এত মূর্খ, কথা ঠিক না ঠিক? অথচ আফজালুল ইলমে ইলমুল হাল ও আফজালুল আমালে হিফজুল হাল, একটা আরবি প্রবাদ, কোরআন হাদিস না। এটা বাংলা অর্থ হলো এই, ওই জ্ঞান সবচেয়ে উত্তম যে জ্ঞানটা সময়ের প্রেক্ষিতে প্রয়োজন হয়। আপনি এখন বিবাহ করতে যাচ্ছেন, বিবাহ করার
ইচ্ছা পোষণ করেছেন। বিবাহ বিবাহ কিসে থাকে, কিসে যায়, কিসে সুন্দর হয়, কিসে অসুন্দর হয়, তার সমস্ত পদ্ধতিগুলোকে গবেষণা করে কোরআন হাদিসের আলোকে এটা জানায় সম্পর্কে নলেজ অর্জন করা আপনার জন্য বেস্ট। আপনি এখন মাসআলা শিখছেন, কিসের মাসআলা? কথার কথা, ব্যবসার মাসআলা শিখছেন, কিন্তু আপনি ব্যবসা করার কোনো ইচ্ছা আপাতত নাই। এই এলেমটা আপনার নফল এলেম। এই এলেমটা আপনার কি? নফল এলেম। আপনার জন্য ফরজ এলেম হলো কোনটা? আপনি এখন যে কাজটা করতে যাচ্ছেন, এই কাজের আগে পাশে, শুরুতে, শেষে যত রকম দিক আছে, সব দিকগুলোর কোরআন এবং হাদিসের আলোকে সমাধান জানা, এটি আপনার জন্য ফরজে আইন। কথা বুঝে আসছে? তাহলে সেই হিসাবে আমি যখন বিবাহ করার প্রতিজ্ঞা করব, ইচ্ছা পোষণ করব, তখনই আমাকে বিবাহর বিপরীত তালাক এর মাসআলাগুলো জানা দরকার। ওলামা একরামও বলেন খুব কম আমাদের সমাজে, আর সাধারণ মানুষও আমরা এগুলো মুখে আনতে চাই না। আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, তালাক আনতে চায় না, কিন্তু গোটা দিয়ে বসে থাকে। এরপরে জায়গা হুজুর সর্বনাশ তো হয়ে গেছে, তখন আর সর্বনাশ করে কোনো লাভ হয়? কোনো লাভ থাকে। এই জন্য মাসআলাগুলো জানা দরকার এবং আলোচনা হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ইলম অর্জন করার তৌফিক দান করেন। তাহলে আমরা একটা জিনিস জানলাম, অনেকে হয়তো আগে থেকেও জানি, আল্লাহর কাছে সবচাইতে অপছন্দনীয়, নিন্দনীয়, নিকৃষ্ট জায়েজ কাজ হলো। এই হাদিস থেকে একটা মেসেজ আমরা নেই। কি মেসেজ নেব? এই হাদিস থেকে একটা বার্তা আমরা গ্রহণ করি। বার্তাটা হলো এই: যদি তালাক দেওয়ার প্রয়োজন হয়, একবারের জায়গায় 7 বার বিবেচনা করতে হবে, ভাবতে হবে, কারণ এই কাজটি আল্লাহর কাছে খুব অপছন্দনীয় কাজ। অপছন্দনীয় কাজ, এটাকে আল্লাহ তাআলা বৈধ রেখেছেন, অনুমোদন দিয়েছেন, হালাল করেছেন শুধুমাত্র নিরুপায়, বিশেষ, জরুরি এরকম কোন অবস্থার মধ্যে, এরকম কোন প্রেক্ষাপটের জন্য আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন। অতএব এই প্রথম পয়েন্টটা থেকে আমরা যে জিনিসটা গ্রহণ করব সেটি হলো, আমাকে তালাকের অস্ত্র, তালাকের চিকিৎসা যদি নিতে হয়, তো এটা হবে শেষ চিকিৎসা, এটা হবে শেষ অস্ত্র। এবং এই তালাক জিনিসটা আমাদের সমাজে 100-র ভিতরে 90 জন, 10 জনের ভিতরে 9 জন আনুমানিক আমার ধারণা মানুষ তালাক দেয় রাগের মাথায়। অথচ তালাক জিনিসটা রাগের মাথায় দেওয়ার জিনিস না, দিতে হয় কি? ঠান্ডা মাথায়। ঠান্ডা মাথায় তালাক দেওয়ার কথা বলেছে ইসলাম। কিভাবে ঠান্ডা মাথায় বলছে আসবে সামনে সে আলোচনা ইনশাআল্লাহ। মাথা গরম করে তালাক দেওয়া যাবে না, কারণ তালাক এমন এক জিনিস, এটা আপনি ইচ্ছায় দিলেও পড়ে যাবে, অনিচ্ছায় দিলেও পড়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। 3টা কাজ আছে, যেই 3টা কাজ দুষ্টামি করলেও কাম ঘটে যায়, আর যদি সিরিয়াসলিও করে তবুও কাম ঘটে যায়। তার ভিতরে একটা হলো কি? তালাক। আপনি যদি দুষ্টামি করতে করতে তালাক দিয়ে দেন, হবে কি? হবে না? হবে না, হয়ে যাবে। অতএব সাবধান সর্বোচ্চ মাত্রার হওয়া উচিত তালাক দেওয়ার আগে। তালাক দেওয়ার আগে কি কি করা উচিত, কি পদ্ধতিতে করা উচিত, সে বিষয়ে আমরা আলোচনা পরে যাচ্ছি। তার আগে তালাকের কারণগুলো সাধারণত আমরা একটু আলোচনা করে নিই। আমাদের সমাজে যে তালাক হয় বেশিরভাগ ক্ষেত্রে, তালাকগুলোর প্রাথমিক কিছু কারণ আছে, ঠিক কিনা? এর ভিতরে একটা বড় কারণ হলো বনিবনা না হওয়া। বোঝাপড়া, স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া হচ্ছে না, বনিবনা হচ্ছে না, এটা একটা কারণ। যে আমি বলি ডাইন, সে বলে বাম, আমি বলি পশ্চিম, সে বলে পূব, এরকম হয় না? কোনোভাবে বনিবনা হচ্ছে না, তখন যায় তালাকের দিকে মানুষ যায়। এটা একটা কারণ, বনিবনা না হওয়া। এই সমস্যাটার সমাধান কি? এই সমস্যার সমাধান বিবাহের শুরুতেই করে আসা উচিত। দেখুন, কোরআন এবং হাদিস যে কথাগুলো আমাদেরকে বলেছে আমাদের জীবনে চলার জন্য, তার প্রত্যেকটি কথার পেছনে অনেক অনেক উপকারিতা এবং রহস্য রয়ে গেছে। এগুলো যদি আমি আমল না করি তো আমাকে নিজেই পরে পস্তাতে হবে। তার ভিতরে একটা হলো, বিবাহের সময় শরীয়তের নির্দেশ সামঞ্জস্যতা দেখে বিবাহ করা। কুফু বলা হয় এটাকে, সামঞ্জস্যতা। সামঞ্জস্যতা কীরকম? আপনি যে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছেন, সেই মেয়ের পরিবারের সাথে আপনার পারিবারিক যে স্ট্যাটাস, ক্লাস, এটা ঠিক আছে কিনা।
আপনি খুব উপরে উঠে যাচ্ছেন অথবা খুব নিচে নেমে যাচ্ছেন কিনা এটা দেখতে হবে। যদি আপনি খুব উপরে ওঠেন তাহলেও সমস্যা হওয়ার সম্ভাবনা খুব প্রকট। আবার যদি আপনার ফ্যামিলি থেকে অনেক নিচে নামেন তাহলেও সেটাও কি সমস্যা সৃষ্টি করার অন্যতম একটি কারণ। এই যে বনিবনা না হওয়া এর একটা কারণ হলো এমন ঘরে আত্মীয়তা করছেন যে ঘরের সাথে আপনাদের ঘরের কোনো কি নাই, মিল নাই। আপনাদের ফ্যামিলির যে স্ট্যাটাস মর্যাদা তাদের ফ্যামিলির সে মর্যাদা নাই, হয় বেশি নয় কম, যার কারণে ম্যাচিং হয় না। এই জন্য বিয়ের সময় থেকে এগুলো লক্ষ্য করা উচিত, সামঞ্জস্যতা যেন ঠিক থাকে। সামঞ্জস্যতা ঠিক না থাকলে পরবর্তীতে যে সমস্যা সৃষ্টি হয়। দ্বিতীয়ত কথা হলো বনিবনা যদি না হয়, বিশেষ করে বিয়ের পরে প্রাথমিকভাবে প্রথম কয়েক বছর পর্যন্ত বেশিরভাগ লোকের দাম্পত্য জীবনে, বেশিরভাগ দম্পতির জীবনে আপনার প্রাথমিক কয়েকটা বছর বেশ কি যায়, অমিলে যায়। কারণ হলো একটা গাছ শেকড় শুদ্ধকারে আপনি উঠাইছেন, উঠায়া আরেক জায়গায় নিয়ে সেটারে রোপণ করছেন, সেখানে গাছটা সেট হইতে সময় লাগে। এর প্রতিটা শেকড় মাটির সঙ্গে, নতুন মাটির সঙ্গে মানায় নিতে অনেক সময় লাগে। এই কথাটা অনেক পুরুষরা মাথায় রাখতে পারেন না, এমনকি অনেক মেয়েরাও মাথায় রাখতে পারেন না, যার কারণে সংসারে কি দেখা দেয়, অমিল দেখা দেয়। একটা লম্বা সময় নতুন বউ শ্বশুরবাড়িতে আসলে শ্বশুরবাড়ির পরিবেশের সাথে সে মানাইতে পারে না, অথবা শ্বশুরবাড়ির লোকজন তার সাথে মানাইতে পারে না। এই টাইমটাতে ধৈর্য ধরতে হবে। কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। আচ্ছা, সম্পর্ক মানায় নিয়ে এলো 2, 4, 5 বছর, 6 বছর পরেও কিছু সমস্যা কন্টিনিউ থাকবে, তখন কি করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্দর একটা নীতিমালা বলছেন। কি বলছেন? তিনি বলেছেন, ইন কারিতা মিন যাওজাতিকা খুলুকা রাদিতা মিনহা আখার। তুমি যদি তোমার স্ত্রীর কোনো কাজে অসন্তুষ্ট হও, তোমার কাছে তার কোনো কাজ খারাপ লাগে, তখন তুমি সাথে সাথে এটা চিন্তা করো তার অনেক কাজ আছে যেগুলো তোমার কাছে খুব ভালো লাগে, ওইগুলাকে তখন মাথায় উপস্থিত করো, নিয়ে আসো। পৃথিবীতে এমন একজন মানুষও পাইবা না যার সব তোমার ভালো লাগে। তো এই মহিলাটার কিছু কাজ তোমার কাছে যে খারাপ লাগছে, তার ভালোগুলার কথা তুমি কি করো, চিন্তা করো, তাহলে কাভার হয়ে যাবে। উদ্দেশ্য কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচ্ছেদ চাচ্ছেন না, বিচ্ছেদ হোক এটা তিনি চাইতেছেন না। প্রিয়দিনী ভাইরা, সেজন্য এই একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। বিশেষ করে আমরা যারা প্রবাসী, আমাদের প্রবাসীদের মধ্যে একটা বড় সমস্যা, সেটা হলো প্রবাসীদের মধ্যে তালাকের প্রবণতাটা অনেক বেশি থাকে। এর কারণ কি জানেন? এর অন্যতম বড় একটা কারণ হলো গ্যাপ সৃষ্টি হয়, ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। দুজন দুই দেশে, আপনার মা একটা বলে, বোনে আরেকটা বলে, বউয়ে আরেকটা বলে, কারোর কথার সাথে কোনো আপনি আগা মাথা খুঁজে পান না। এরকম হয় কি হয় না? দূরে দেশে পড়ে আছেন, বাস্তব ঘটনা দেখতেছেন না, কে সত্য কে মিথ্যা বুঝতেছেন না, হ্যাঁ, হাজারো সমস্যার সৃষ্টি হয়ে যায়। এবং প্রবাসীরা এই কষ্টের মুহূর্তে দেখা যায় শেষ পর্যন্ত ভুল পথে পা বাড়িয়ে তালাক দিয়ে বসে। প্রিয়দিনী ভাইয়েরা, আজ আপনাদের সামনে যে মেসেজটা এই আলোচনা থেকে আমরা দিতে চাচ্ছি, সেটির প্রথম মেসেজটি হলো এই: তালাক এমন একটি বিষয় যে বিষয়টিকে ব্যবহার করার জন্য একবারের জায়গায় 7 বার চিন্তা করতে হবে, বহু সময় নিতে হবে। ইসলাম সেই ব্যবস্থা রেখেছে। কিভাবে বলতেছি সামনে। তো যেটা বলছিলাম, তালাকের কারণগুলোর ভিতরে একটা অন্যতম কারণ হলো কি না হওয়া, বনিবনা না হওয়া। তো এক্ষেত্রে বনিবনার ক্ষেত্রে বলছিলাম যে বনিবনা যদি না হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হলো তার যে কারণে আপনার বনিবনা হচ্ছে না, তার ভালো কারণগুলোর কথা আপনি চিন্তা করবেন, যে এই গুণগুলো তার ভিতরে আছে, এগুলো অনেক মহিলার ভিতরে নাই, সেগুলোর কথা চিন্তা করবেন। এক। দ্বিতীয়ত হলো আগে থেকে, বিয়ের সময় থেকেই যাতে বনিবনাতে অসুবিধা না হয়, সেজন্য সামঞ্জস্য, দুই পরিবারের মধ্যে যাতে কি থাকে, সামঞ্জস্য থাকে, সেদিকটাকে লক্ষ্য করে আত্মীয়তা করা উচিত। তাহলে যা সমস্যা সাধারণত কম হয়। বিয়ের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা, কারণ তালাকের ক্ষেত্রে, তালাকের আরেকটি বড় কারণ হলো তালাকের ব্যাপারে পারিবারিক একটা চাপ থাকে। অনেক সময় অনেক পরিবার থাকে যে পরিবারের মা, বোন, বাপ, ভাই, এরা মানে
বউয়ের প্রতি অতিষ্ঠ হয়ে ছেলেকে প্রেশার ক্রিয়েট করে এই মহিলাকে তালাক দেওয়ার জন্য। এরকম হয় কি হয় না? এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হয়, অমিল হয়, এরকম কথাবার্তা, এরকম ভূমিকা, এরকম কাজ, এরকম কর্মকাণ্ড পরিবারের ভেতর থেকে যথেষ্ট পরিমাণ করা হয়। সেই কারণে অনেক সময় তালাকের ঘটনা ঘটে থাকে। এই প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত এক হাদিস আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদের হাদিস, তিনি বলেন, লাইসা মিন্না মান খাব্বাবা ইমরাআতান আলা যাওজিহা, যে ব্যক্তি কোন স্ত্রীকে তার স্বামীর বিরুদ্ধে উগ্র করে তোলে, স্বামীর বিরুদ্ধে খেপিয়ে তোলে, স্বামী স্ত্রীর সম্পর্কটা নষ্ট করার জন্য ভূমিকা রাখে, এই ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাইসা মিন্না, সে আমার উম্মত না। তার মানে যেই কথাটা বললে স্ত্রী তার স্বামীর প্রতি কি হবে? ক্ষিপ্ত হয়ে যাবে, এই কথাটা বলা যাবে না, জায়েজ নাই। এটা বললেই সম্পর্ক নষ্ট হবে, শরীয়ত এটা চায় না। অন্য হাদিসে আসছে জামে সগীরের, লাইসা মিন্না মান ফাররাকা, যে ব্যক্তি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করলো সে ব্যক্তি আমার উম্মত না। অন্য হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা ইমরাআতিন সালাত যাওজাহা তালাকান মিন গায়রি বাসিন ফাহারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ, তিরমিজি। যেই মহিলা তার স্বামীর কাছে যুক্তিসঙ্গত কারণ ছাড়া তালাক চায়, অনেক মহিলার রোগ আছে না, কথায় কথায় তালাক চায়, তুমি আমার ছেড়ে দাও, দেখমু তুমি তোমার কপালে কি আছে এত। অনেক সময় এক মহিলারা এরকম করে, তাদেরকে হাদিসটা শুনে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস, যেই মহিলা তার স্বামীর কাছে কথায় কথায় তালাক চায় নির্দিষ্ট সুনির্দিষ্ট একান্ত যুক্তিসঙ্গত কারণ ছাড়া, এই মহিলা জান্নাতের ঘ্রাণও পাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এত বড় জঘন্য কথা, কথায় কথায় তালাক চাওয়া, এটা কিন্তু সব ফ্যামিলিতেই কম বেশ হয়, মহিলাদের মধ্যে রোগটা প্রচুর পরিমাণ আছে। তো এই জন্য তাদেরকে হাদিসটা শোনায় দিতে হবে যে কথায় কথা তালাক চাওয়ার প্রবণতা ঠিক না। যাই হোক, এই দুই তিনটা বর্ণনা পেশ করে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো যে তালাকের ভূমিকা, তালাকের পেছনে ভূমিকা রাখা, এটি শরীয়তের কাছে ভালো কাজ না মন্দ কাজ? তালাকের পিছনে নেপথ্য নায়ক হিসাবে তালাকের পরিবেশ তৈরি করা, স্ত্রীর বিরুদ্ধে স্বামীর, স্বামীর বিরুদ্ধে স্ত্রীরে বলে 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 তালাকের পরিবেশ। অনেক মহিলা আছে সেই মহিলা আপনার স্ত্রীর কাছে আইসা এমন কথা বলবে যে আপনার সাথে স্ত্রীর সম্পর্ক আস্তে আস্তে নষ্ট হয়, এরকম আছে না? আরে কি বলেন ভাই, এত জুলুম করে? আরে আমাদের বাবুর আব্বা তো আমার কাপড় চাপড় পর্যন্ত ধুইয়া দেয়, আমার জুতাটাও ধুইয়া দেয়, কি যে বলেন না। আরে ভাবি, এটা কথা হইল? কি মানুষ নাকি এই লোকটা? আপনার ভাইয়ে তো আমারে মানে আসতে এক সালাম যাইতে এক সালাম দেয়। হ্যাঁ, আপনি দেখে এর ঘর করতেছেন, অন্য কোনো মহিলা হলে করতো না ভাবি। এই কথাগুলো বলে কি বলে না? ওই মহিলাদেরকে হাদিসটা শুনে দিবেন যে কোন মহিলা কোন স্ত্রীকে তার স্বামীর বিরুদ্ধে, স্বামীর সঙ্গে সম্পর্ক নষ্ট করার পিছনে, মহব্বত এবং ভালোবাসা কমার পিছনে ভূমিকা রাখে, এই মহিলা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই মহিলা হোক আর পুরুষ হোক, যেই হোক, সে লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি না? উম্মত না। এই সমস্যাগুলো আমাদের সমাজে হয় কি হয় না? এগুলো মহিলাদেরকেও আলোচনাগুলো শোনানো দরকার যে আসলে এটি খুবই নিকৃষ্ট জঘন্য একটা কাজ। আপনি যদি দেখেন ওই মহিলার প্রতি তার স্বামী অবিচার করতেছে, তবু আপনি মহিলাকে কি দিতে হবে? সান্ত্বনা দিতে হবে, সম্পর্কটা যেন টিকে থাকে। বলতে হবে, ভাবি, মানুষ এককালে দুঃখ করে এককালে সুখ করে। আল্লাহ যে মহিলাকে তার স্বামী দিয়া কষ্ট দেয়, সেই মহিলাকে তার সন্তান দিয়া চোখ ঠান্ডা করে দেয়, ঠিক না ভাই? ঠিক। বেশিরভাগ ক্ষেত্রে এরকমই দেখা যায়, যেসব মহিলারা স্বামীর সংসারে কষ্ট করে তাদের সন্তানদের জীবনে এসে, সন্তানদের ব্যবহারে, খেদমতে তার সব সন্তুষ্ট হয়ে যায়। এভাবে মহিলাদেরকে সান্ত্বনা দিতে হবে। একইভাবে পুরুষদের ব্যাপারেও একই জিনিস প্রযোজ্য। অনেক পুরুষ আছে আরেক পুরুষে কি করে? আলটায়, খোঁসায়। কি বলেন আপনি? মাথা খারাপ? আমার তো শ্বশুর বাড়ির লোকেরা আমারে, ওরে বাপরে বাপ, আমার 14 গোষ্ঠীরে ডুবাই দিছে দিতে দিতে। এরপরে আমার বউ, আমার বাপের, আমার মার, আমার ভাইয়ের, আমার দাদার, আমার দাদির পেশাব পায়খানা সাফ করা থেকে নিয়ে কি বলবেন, কি না করে। হায় হায়, আপনি তখন চিন্তা করবেন, খাইছে রে,
তাহলে আমি যেটা নিয়ে ঘর করতেছি এটা কোন ক্লাসের মহিলা? এ তো আমারই খেদমত করতে চায় না। এই সমস্যাগুলো হয় কি হয় না? মনে রাখবেন, এই শয়তানি কাজ যারা করে আপনার কাছে এসে, এগুলো বেশিরভাগ মিথ্যুক। এগুলো বেশিরভাগ কি? মিথ্যুক। কিরকম মিথ্যুক? প্রত্যেক পরিবারের ভিতরে কিছু গোমর আছে। এই শিয়ানা পাবলিক আপনার কাছে এসে তার বউ তারিফ করতেছে, হ্যাঁ, সমস্যা যেগুলো সেগুলো আপনার কাছে এসে বলতেছে না। তার বউয়ের এমন কিছু সমস্যা আছে যেগুলো আল্লাহর রহমতে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে নাই। সেগুলো শুনলে হয়তো আপনার কপালে চোখ উঠে যাবে, আশ্চর্য হয়ে যাবে। এই জন্য এইরকম ভূমিকা রাখা জঘন্য জঘন্য জঘন্যতর পাপ, অন্যায়, হারাম কাজ। স্বামী স্ত্রীর ভিতরে ভুল বুঝে সৃষ্টি হয় এরকম করে নেতিবাচক কথা বলা। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই অন্যায় কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। অনেক সময় মা, বোন, ভাই, বাবা এদের পক্ষ থেকে এরকম কিছু প্রেশার আসে যে স্বামীর সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক আর টিকে না। এই ক্ষেত্রে কি করতে হবে? এই ক্ষেত্রে প্রথম এবং প্রধান কাজ হলো মা, বাবা, ভাই, বোন যাদের পক্ষ থেকে স্ত্রীর ব্যাপারে নেতিবাচক রিপোর্ট আসে সেগুলোকে নিরপেক্ষভাবে যাচাই করতে হবে, অন্ধভাবে। অনেকে আছে বউয়ের অন্ধভক্ত, আবার অনেকে আছে মা বাপের অন্ধভক্ত। এই দুটোটাই নিন্দনীয়। বউয়ের অন্ধভক্ত যে সে মা বাপের কোনো কথা বিশ্বাস করে না, বোঝা তাই সত্য। আবার যারা মা বাপের অন্ধভক্ত তারা মা বাপ যা বলে ওটা ওহির মতো মনে করে, বউ বেচারি যা বলুক মনে করে যে হে আরেক ঘরের মেয়ে, সে সত্য বলতেছে না। নিরপেক্ষভাবে বিচক্ষণতার সঙ্গে উভয় পক্ষের কথার ভিতরে সত্যটুকু উদ্ধার করার চেষ্টা করতে হবে। যদি করা যায় সত্যটুকু, সেখানে যেই পক্ষের দোষ পাওয়া যায় ওই পক্ষকে সংশোধনের চেষ্টা করতে হবে। কথার কথা আপনি দেখলেন যে না, বাপ মা ভাই বোনদের পক্ষ থেকে জুলুমটা বেশি হয়ে যাচ্ছে, বইয়ের অন্যায়ের তুলনায় তাদেরটা বেশি হয়ে যাচ্ছে। যদি আপনি বুঝতে পারেন তাহলে সেক্ষেত্রে বাপ মা ভাই বোনকে আপনি বললে যদি কাজ হয় বললেন, আর না হলে যাকে দিয়ে বলালে কাজ হয় তাদেরকে দিয়ে বলায়া তাদের সংশোধন করাবেন। যদি সংশোধন করাইতে না পারেন, বউয়ের পক্ষে প্রকাশ্যে যদি আপনি তার পক্ষে থাকতে গেলে পরিবার অশান্তি হয়, অন্তত ভেতরে ভেতরে স্ত্রীকে বলবেন যে আমি সব বুঝি, তোমার দোষ কতখানি, আমি তো তোমার প্রতি সন্তুষ্ট, সবর করো, এককালে আমাদের অশান্তি থাকবে না। বাবা মা তাদের ব্যাপারে তো কিছু বলা যায় না। এক কথায় আপনাকে একজন কি বলে ওই সালিশি করে যে মীমাংসা করে যে লোক, সে লোকের মতো ভূমিকা আপনাকে রাখতে হবে। যদি কি হয় আপনি দেখতে পারেন কোন পক্ষের দোষ বা বেশি বা কম। আর যদি স্ত্রীর দোষ বেশি হয় তাহলে তাকে বোঝানোর চেষ্টা করবেন, তাকে বোঝানোর চেষ্টা করবেন, মা বাপ ভাই বোনকে বোঝানোর চেষ্টা করবেন। এরপরে না হলে তার পরিবারকে জানাবেন, তাদের মাধ্যমে সংশোধন চাইবেন। তারপরে না হলে তৃতীয় পক্ষকে জানাবেন, তাদের মাধ্যমে সংশোধন চাইবেন। তারপরে না হলে এর সাথে ঘর করার কোনো উপযুক্ততা নাই, করলে ভয়াবহ আকারে অশান্তি হবে, মারামারি খুনাখুনি হবে, শান্তির কোনো আশা নাই, সব দিক শেষ হয়ে গেছে। এটা যদি হয় তাহলে বিশেষ কোনো বিশেষজ্ঞ আলেমের সাথে, ভালো কোনো আলেমের সাথে পরামর্শ করতে হবে যে আমি এখন তালাক দিতে চাচ্ছি, কারণ আর কোনো উপায় নেই, সব রাস্তা বন্ধ হয়ে গেছে। তখন ওই আলেম পরামর্শ দিলে যেই পদ্ধতিতে বলবেন সেই পদ্ধতিতে এমনভাবে তালাক দিবেন যে তালাকের পরে আবার এই স্ত্রীকে ফেরত নেওয়ার সুযোগ থাকে। কত সুন্দর জীবন ব্যবস্থা। আর এমন কষা কষে তালাক, হ্যাঁ, একেবারে তালাক টালাক দিয়ে আয়সা একেবারে দেওয়ান শুরু করলে এমন দেওয়া দেয়, আর শেষে ফেরত নেওয়ার সুযোগ থাকে না। এমন এক জটিলতা সৃষ্টি হয় মূর্খতার কারণে এগুলো সব। তাহলে দ্বিতীয় কারণ হলো পরিবার থেকে অনেক সময় তালাকের জন্য কি করা হয়, আপনাকে চাপ সৃষ্টি করা হয়, উদ্বুদ্ধ করা হয়। এই চাপ সৃষ্টি যারা করে তাদের কাছে মেসেজ হলো, তাদের কাছে বার্তা হলো এই কাজটি গর্হিত কাজ, আল্লাহর কাছে অপ্রিয় কাজ। এই কাজটি যারা করে তারা নবীর উম্মত নয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। প্রিয় দিনী ভাইরা, তৃতীয়ত তালাকের কারণ হলো সন্দেহ, সংশয়। এক হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দেহের কারণে তালাক দেওয়ার অনুমতি দিয়েছেন। কিন্তু এই সন্দেহটা হলো সেই সন্দেহ যে সন্দেহটা আপনার ইয়াকিনের কাছাকাছি চলে যায়। আপনার যদি স্ত্রীর চরিত্রের ব্যাপারে সন্দেহ দেখা দেয় যে তার চরিত্র ভালো না, তাহলে সেই সন্দেহটাকে আপনি আস্তে 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 নিশ্চয়তার দিকে, হ্যাঁ, সুনিশ্চিত
তথ্যটুকু পাওয়ার দিকে আপনাকে অগ্রসর হতে হবে, সন্দেহটাকে ওদিকে নিয়ে যেতে হবে। আপনি যদি প্রায় নিশ্চিত হয়ে যান যে হ্যাঁ তার চরিত্র কি নাই, ভালো নাই, সে জেনায় লিপ্ত অন্যের সঙ্গে, তখন আপনি কি করবেন? এই সমস্যাটা অনেকের, বিশেষ করে প্রবাসীদের ভিতরে কত মানুষের এই মাসালা আসছে এ পর্যন্ত, আল্লাহ মাফ করেন। এরকম যদি হয় তো মনে রাখবেন, শরীয়ত মেয়েদের চরিত্র, তাদের ইজ্জতের ব্যাপারে এত বেশি কেয়ার নিয়েছে, এত বেশি গুরুত্ব দিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আয়াত নাজিল করে শাস্তির ব্যবস্থা করেছেন ওই সমস্ত লোকদের বিরুদ্ধে যারা ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, সতী সাধবী ভালো চরিত্রের মেয়েদেরকে অপবাদ দেয় যারা, তাদের জন্য শরীয়ত বেদ দিয়ে পিটানোর, হদ কায়েম করার শাস্তির ব্যবস্থা রেখেছে। কোনো মেয়ের চরিত্রের ব্যাপারে যদি কেউ কি দেয়, কালিমা দেয়। অতএব প্রথম কথা এটা মনে রাখতে হবে, সন্দেহটা কোন পর্যায়ে। আপনি দেখছেন অমুকের সাথে কথা বলছে, বাস এতে আপনি সন্দেহ করে ফেললেন। হ্যাঁ, আপনারা কেউ বলছে, কিছু শুনছে, কারো কাছ থেকে শুনলেন, আপনি সন্দেহ করে ফেললেন। যদি কোনো মেয়ের চরিত্রের ব্যাপারে আপনি কথা তোলেন, কথা উঠান, তার চরিত্র নিয়ে সন্দেহ সংশয় করে সমাজের মানুষের কাছে তাকে কালার করেন, নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত মনে রাখবেন শরীয়ত আপনার জন্য 80 বেতের ব্যবস্থা রেখেছে। কত বেত? 80 বেত, 80টা দৌড়া। কারণ এই মেয়ের চরিত্রে আপনি কালিমা দিচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সমাজে মানে মেয়েদের চরিত্র যে সব ফুলে মাত্র তা তো বলবো না, অনেক মেয়েই তলে তলে খারাপ হচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সমাজের ব্যবস্থাটা হলো কানাগুশো সিস্টেম, অর্থাৎ সন্দেহ প্রবণ। কাজে অকাজে, যুক্তিতে অযুক্তিতে, কোথায় কোথায় ওই মেয়ের প্রতি কি করা হয়, সন্দেহ পোষণ করা হয়। সবাই সন্দেহের চোখে দেখে, এরকম রোগ আমাদের সমাজের ভিতরে প্রকট আকারে আছে। এই জন্য ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়, তালাকের দিকে চলে যায়। এই জন্য যিনি স্বামী হবেন তিনি কিন্তু অভিভাবক, অনেক বড় কর্তব্য। শুধু পুরুষ হলেন, বিয়ের উপযুক্ত হলেন আর বিয়ে করে ফেললেন, এটাই একজন যোগ্য স্বামীর জন্য যথেষ্ট নয় বা পরিচয় নয়। আপনাকে সব দিক খুব বুঝে শুনে বিচক্ষণতার সাথে বিচার করার মতো যোগ্যতা আপনার ভিতরে থাকতে হবে। কোনো কথা উঠলো আপনার বউয়ের চরিত্রের পারে, আপনি গভীরভাবে যাচাই করে সেটা জানার চেষ্টা করেন আগে। নিশ্চিত হয়ে গেছেন আপনি, আল্লাহ মাফ করো, মহিলার চরিত্রই খারাপ, শরীয়ত আপনাকে তালাক দেওয়ার জন্য কি বাধ্য করে নাকি করে না? কি বলেন? কেউ বলতে পারেন? আপনি জানতে পারলেন আপনার স্ত্রীর চরিত্র খারাপ, সে জেনায় লিপ্ত অন্যজনের সাথে, কি বলেন এই মহিলার সাথে ঘর করা যাবে কি যাবে না? হ্যাঁ, যাবে না। জি, যাবে না বলছি আমরা না, শরীয়ত আমাদেরকে বাধ্য করে নাই। তবে আপনার অধিকার আছে, অধিকার আছে এই স্ত্রী আমি রাখবো না, তালাক দেবো, সেই অধিকার আপনার আছে। কিন্তু শরীয়ত আপনাকে বাধ্য করে না যে তুমি তাকে কি দাও, তালাক দিয়ে দাও। বরং যদি তাকে বুঝাইয়া তওবা করাইয়া ফিরাই আনতে পারো, খুব ভালো। কথা বুঝে আসছে? সাহাবীদের জীবনে এরকম বহু ঘটনা পাওয়া গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বাধ্য করেন না যে তুমি তাকে কি দাও, তালাক দিয়ে দাও। যদি তাকে বুঝায় বা আনতে পারো ভালো, আর না আনতে পারলে তুমি তাকে তালাক দিতে পারো, সেই স্বাধীনতা তোমার আছে। তাহলে তালাকের একটা বড় কারণ হলো সন্দেহ প্রবণতা। দেখুন, শয়তান স্বামী স্ত্রীর মধ্যে যে সন্দেহ সৃষ্টি করে, এটা অন্য অনেকের মধ্যেই হয় না। আপনি ফেসবুকে কি টিপতেছেন, কোন মেয়ের ছবিকে লাইক দিয়েছেন, এটা নিয়ে আপনার সংসার টানাটানি শুরু হয়ে যায়, হয় না? এগুলা মেয়েদের ক্ষেত্রেও এটা হয়, এবং এটা আজকে নতুন না। মজার বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবনেও এই সন্দেহের ঘটনা ঘটছে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে রাত্রি যাপনের সিরিয়াল ছিল। একাধিক স্ত্রী থাকলে সিরিয়াল মেনটেন করে সময় দিতে হয়, মনে চাইলে যেদিক মনে চা যাওয়া যায় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরে ছিলেন, তিনি রাতে, গভীর রাতে তিনি ঘর থেকে উঠে চলে আসলেন, শোয়া থেকে উঠে এসে চলে আসলেন বাইরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকলেন, কিছু ইবাদতবন্দি করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সন্দেহ হয়ে গেছে যে ব্যাপার কি, আল্লাহ রাসূল আমার সাথেই শোয়া ছিল, এখন দেখি নাই, এত রাত্রে গেল কই? এত রাত্রে তো কোনো কাজ থাকার কথা না, না অন্য কোনো বউয়ের কাছে গেছে। উঠে খোঁজা শুরু করছে, খুঁজতে 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 রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করছে, পেয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা
তুমি কি করে ধারণা করলে যে আমি তোমার হক নষ্ট করব, অধিকার নষ্ট করব, তোমার সাথে আমি খেয়ানত করব আমানতের, এটা তুমি কিভাবে মনে করলে? তিনি তাকে বুঝাই দিলেন। এই ঘটনা থেকে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারেও কি ছিল? সন্দেহের সমস্যা ছিল। অতএব এটা থাকবেই। সন্দেহ আসলেই আপনি একেবারে সম্পর্ক জিরোর দিকে নিয়ে যাবেন, এটা মূর্খতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রাগও করতে পারতেন, হ্যাঁ এত বড় সাহস তোমার, তুমি কি বললা আমার সম্পর্কে, তোমার এই ধারণা, এই তোমার নিয়ে তাহলে ঘর করি আমি, একটা অশান্তি কিন্তু শুরু হয়ে যেতে পারতো। তিনি তাকে সুন্দর করে বুঝাই দিলেন এবং জিনিসটা খুব স্বাভাবিকভাবে নিলেন। কথা বুঝে আসছে? অতএব সন্দেহের বিষয়গুলোকে এরকম মানে সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তালাক অতিরিক্ত পরিমাণে হওয়ার আরেকটা বড় কারণ হলো মূর্খতা। মূর্খতা, তালাকের মাসআলা জানে না, সেজন্য মনে করে বউরে ভয় দেখানোর পদ্ধতি কি তালাক। অনেকে তালাক দিয়ে আইসা বলে যে আসলে হুজুর আমি তো ওরে ভয় দেখানোর জন্য বলছি। ভয় দেখানোর যে অন্য ব্যবস্থা আছে ইসলামে এটা সে জানে না। সে মনে করছে তালাক হলো কি, এটা লাঠি দেখাইলাম আর ভয় পেয়ে গেল, বয়স সোজা হয়ে গেল, এরকম। তাহলে তালাক সম্পর্কে জানে না। ওই হাদিসটি বারবার মাথায় রাখতে হবে। তিনটি কাজ শরীয়ত এমন রেখেছে, এগুলো মানুষ ইচ্ছা করলেও হবে, দুষ্টামি করে করলেও হয়ে যাবে। কেউ যদি জোর করে তারে ফিরে তার মুখ দিয়ে বাইর করে, তার হাতে সিগনেচার নেয়, তবুও হয়ে যাবে। তার ভিতরে একটা হলো কি তালাক। সহজ বিষয় না। অতএব এটা আপনি ফাইজলামতি করে, দুষ্টামি করে বা ভয় দেখানোর জন্য করবেন, এর কোনো সুযোগ আছে নেই। তালাক সম্পর্কে মূর্খতা, জ্ঞানের অভাব। অনেকে মনে করে রাগের মুহূর্তে তালাক হবে না। এই পর্যন্ত যত তালাকের মাসালা আসছে সব লোকে আইসা প্রায় এক কলের গান শোনায়। কি কলের গান শোনায়? বলে হুজুর আমি তো আসলে রাগের মাথা দিয়ে ফেলছিলাম। আমি বলি ও ভাই, আপনি যে কলের গান শোনাইতে আসছেন, তালাক কি মানুষ পীড়িত করতে করতে দেয় নাকি? তালাক কি মানুষ বউয়ের সাথে ভালোবাসতে বাসতে কি তালাক দেয় নাকি? তালাক তো দেয় রাগের মাথায়। মিয়া, আপনার রাগ আসলো আর আপনি তালাক ঝেড়ে দিলেন, আর আয়সা এখন বলতেছেন ওজোর খাই করতেছেন রাগের মাথায় দিছি। তার মানে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। দুঃখজনক, আমাদের দেশে টেলিভিশনের চ্যানেলগুলোতে, বিশেষ করে সরকারি চ্যানেলে এবং অনেক মিডিয়াতে প্রচার করা হয় কি তালাক দিলে, রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। প্রচার করা হয় রীতিমতো। আপনার জানেন কিনা জানেন, আমি জানি। কত বড় জঘন্য কথা! এ কথা বলে বলে বহু ফ্যামিলিকে হারাম সম্পর্কে সারা জীবন থাকতে বাধ্য করছে। আর রাগের মাথায় তালাক দিলে হবে কি হবে না, এটার বিস্তারিত আলোচনা আছে। রাগের 3টা স্টেজ আছে। একটা স্টেজে রাগের মাথায় তালাক দিলেও তালাক হবে না। সেটা কোনটা? এইরকম রাগ, যেরকম রাগের কারণে তার মাথার ব্রেইন আউট হয়ে গেছে, সে কি বলতেছে নিজেও জানে না। সে তালাক দিছে ঠিকই, কিন্তু মাথা যখন ঠান্ডা হয়েছে সবাই বলছে তুমি তালাক দিছো, সে বলছে আমি তো বলতে পারবো না। বাস্তবেই যদি এরকম হয় তাহলে সেটা শুধু মাফ, কারণ এটা রাগ উঠে না, এটা পাগল। আর পাগলের তালাক হয় না। যে মাথা গরম হওয়ার কারণে কি বলছে নিজেও জানে না, এটা হলো কি ওই 1 মিনিটের জন্য বা 2 মিনিটের জন্য 5 মিনিটের জন্য সে পাগল ছিল, তার ব্রেন নেই। ব্রেন থাকলেও তার মনে থাকতো। তাহলে পাগল যেহেতু, পাগলের তালাক হয় না। এই একটা ক্ষেত্রে ছাড় আছে। আর আপনি এমনি কথায় কথা বলবেন রাগের মাথায় তালাক হয় না, বাহ বাহ বাহ, তাহলে দুনিয়াতে আর কোনো তালাক হবে না। সবই রাগের মাথায় হয়। কথা বুঝে আসছে? আমাদের মিডিয়াগুলো সবসময় উল্টাটা প্রচার করে। এই যে এখন আসরের সিজন আসছে, আমি সবসময় প্রায় বলি আমাদের সমস্ত মিডিয়াতে 10 মুহররমের দিন, তারপরের দিন টেলিভিশন, রেডিও, পত্রপত্রিকা, সব মিডিয়াগুলোতে প্রচার হবে। কি প্রচার হবে? যে সারা দেশে ভাব গাম্ভীর্যতার সাথে পবিত্র আশুরা পালিত হয়েছে। কিভাবে পালিত হয়েছে বলবে যে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় তাজিয়া মিছিল বের হয়েছে, শোক মিছিল বের হয়েছে। এই সংবাদ আসবে কি আসবে না? প্রতি বছরই কমন জিনিস। আচ্ছা আমারে বলেন তো, ঢাকা শহরে তাজিয়া মিছিল যে কয়টা হয়, পুরান ঢাকায় কয়েকটা হয়, ঢাকাতে যে কয়টা হয়, সবগুলা মিলিয়ে যে কয়জন লোক হবে, বাংলাদেশের একটা ইউনিয়নের তার চেয়ে বেশি সংখ্যক লোক আশুরা রোজা রাখে। কিন্তু এটা কোনো মিডিয়াতে শুনবেন না যে পবিত্র আশুরা আজ, সে উপলক্ষে সারা দেশে
হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা রাখছে, এই কথা কোনো মিডিয়াতে পাবেন না। সুন্নতটার কোনো প্রচার পাবেন না। হ্যাঁ, বেদাতটা যদি তার 100 ভাগের 1 ভাগ লোকেও করে, সেটা সমস্ত মিডিয়াতে ছবি ভিডিও দেখাবে, তাজিয়া মিছিল বাইর করছে। আরে ভাই, তাজিয়া মিছিল কয়টা মানুষে করছে? আর যে লক্ষ লক্ষ মানুষ রোজা রাখলো এবং ওইটাই হলো সঠিক, এটা ভুল, তো ওইটার কোনো প্রচারণা নাই। তালাকের সঠিক ধারণা প্রচার করবে, সেটা মিডিয়াগুলো না করে কোনো মিডিয়া, আমি সব মিডিয়ার দোষ দেবো না, অনেক মিডিয়া আমাদের দেশে প্রচার করে রাগের মাথায় তালাক দিলে কি হয় না, তালাক হয় না। এই মাসআলা নিয়ে আর মৌলবীর কাছে যাওয়ার প্রয়োজন মনে করে না, মনে করে ঠিক আছে ফতুয়া তো পেয়ে গেছি টেলিভিশন থেকে। এরকম হয় কি হয় না? প্রিয় দিনী ভাইরা, তাহলে তালাক সম্পর্কে, তালাক বেশি পরিমাণে হওয়ার 4 নম্বর কারণ হলো মূর্খতা, তালাকের জ্ঞান না থাকা। আজকের এই আলোচনা আমি তালাক সম্পর্কে সব কথা বলতে পারবো না, এই সম্পর্কে আপনাকে ধারাবাহিক এটার উপরে কোর্স হওয়া দরকার, বই পুস্তক পড়া দরকার, কিসে তালাক হয় কিসে তালাক হয় না। আল্লাহ আমাদেরকে জানার তৌফিক দান করেন। আরো অনেক কারণ আছে, সেই কারণের দিকে আমরা যাব না। এবার আমরা কিছু তালাকের আদব বা নিয়মের কথা বলবো, যে নিয়মগুলো ফলো করে তালাক দেওয়া উচিত। তার ভিতরে একটা হলো, প্রথম আদব হলো তালাক দেওয়ার আগে তালাকের বিকল্প যত রাস্তা আছে সমস্ত উপায়গুলো আপনাকে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, অবলম্বন করতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে দীর্ঘ আলোচনা করে সালেসির কথা বলেছেন, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যদি বনিবানা না হয়, আল্লাহর সীমা লঙ্ঘন করে ফেলবে, হুদুদুল্লাহকে তারা লঙ্ঘন করে ফেলবে, এরকম যদি আশঙ্কা হয়, তাহলে সেক্ষেত্রে তৃতীয় পক্ষর কাছ থেকে মীমাংসার তাদের মাধ্যমে চেষ্টা করবে। মীমাংসাও হলো না, বুঝাইতেও কাজ হলো না, মীমাংসা করেও হলো না, কোনো আপাত দৃষ্টিতে কোনো সমাধানের রাস্তা পাইল না, তালাক ছাড়া আর বিকল্প নাই, এরকম যদি হয়, তাহলে তালাকের 1 নম্বর আদব হলো তালাক দেওয়ার আগে কোনো প্রাজ্ঞ বিজ্ঞ আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করা যে আমি তালাক দিতে চাচ্ছি, কিভাবে দেব। কথা বুঝে আসছে? এক, নিজে নিজে দিয়ে এরপরে আলেমের কাছে গিয়ে কোনো লাভ নেই, এরপরে মৌলবী সাহেব কিছু করতে পারবে না। 2 নম্বর হলো তালাক দিতে হবে সুন্নতি তালাক। তালাকের অনেকগুলা পদ্ধতি আছে, অনেক বিস্তারিত আলোচনা, সব বলা যাবে না। সুন্নতি তালাক কি? সুবহানাল্লাহ, কি সুন্দর সিস্টেম ইসলামে। দেখেন, সুন্নতি তালাক হলো আপনি আপনার স্ত্রীর মাসিক থেকে ভালো হওয়ার পরে, পবিত্র হওয়ার পরে আপনি স্ত্রীর সঙ্গে সহবাস করেন নাই এখনো, কথার কথা আর 5 দিন আগে পবিত্র হয়েছে, বা কালকে পবিত্র হয়েছে, বা 10 দিন আগে পবিত্র হয়েছে, এর ভিতরে আপনি তার সাথে কি করেন নাই, সহবাস করেন নাই, এরকম অবস্থাতে তালাক দিতে হবে, এবং সেটি 1 তালাক। কয় তালাক? 1 তালাক দিতে হবে। তাহলে দেখেন শরীয়ত এটা কেন করেছে, যেন এটা নিশ্চিত করা যায়, এটা এনশিওর করা যায় যে যেই লোক তালাক দিচ্ছে তার কাছে এই ছাড়া আর কোনো উপায় ছিল না। কারণ একজন স্বামী, একজন পুরুষ, স্ত্রীর প্রতি তার আকর্ষণ থাকবে, এটা তো স্বাভাবিক না? মাসিক গেছে 10 দিন 8 দিন 7 দিন যাই গেছে, মাসিক গেছে, মাসিকের একটা বিরাট গ্যাপ গেছে, সে স্ত্রী সহবাস করতে পারে নাই, স্ত্রীর প্রতি তার আকর্ষণ বাড়ছে না বাড়ে নাই মাসিকের পরে? এরপরে পবিত্র হয়েছে স্ত্রী, তখনও সে কি করে নাই, এখনো স্ত্রী সহবাস করে নাই। তার মানে কি, স্ত্রীর প্রতি তার পূর্ণ আকর্ষণ আছে। এরপরেও যদি সে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেয়, তার মানে সে ঠান্ডা মাথায় তালাকের সিদ্ধান্ত গ্রহণ করেছে। যদি কোনো স্ত্রী মাসিক থেকে পবিত্র হওয়ার পরে তার সঙ্গে সহবাস হলো কালকে, আজকে আপনি তারে তালাক দিলেন, হতে পারে যে আপনার এখন স্ত্রীর প্রতি কোনো কি নাই, আকর্ষণ, টান নাই, যেন তেনভাবে আপনি তালাক দিয়ে দিচ্ছেন। তালাকটা যাতে যেনভাবে তেনভাবে না হয় সেজন্য শরীয়ত এই পদ্ধতি রেখেছে। আপনি মাসিক থেকে পবিত্র হওয়ার পর যদি স্ত্রীর সাথে সহবাস করে ফেলেন, তাহলে আবার মাসিক হওয়ার আগ পর্যন্ত আপনি তালাক দিতে পারবেন না। কয়জন জানতেন এই মাসালা বলেন? রাগ আসলে তখন এসব চিন্তা করে, চটাচট মারে তো মারে, আর বাইগুন তালাক, বেগুন তালাক দেয়। বেগুন তালাক বলেনি আপনাদের দিকে? আমি আগে বহু চেষ্টা করছি বুঝার পর, বেগুন তালাক আবার কি? তালাক তো বুঝলাম আলু তালাক হয় না, কচু তালাক হয় না, বেগুন তালাক হয় কা? পরে বুঝলাম তালাকে বায়েন, আরবিটা হলো কি, বায়েন তালাক, ওটারে কয় বাইগুন তালাক। যাই হোক প্রিয় দিনী ভাইরা, তালাকের সুন্নত পদ্ধতি হলো তাহলে এটা, মাসিক থেকে পবিত্র হওয়ার পরে, যে পবিত্র হওয়ার পরে স্ত্রীর সঙ্গে সহবাস হয় নাই, এরকম অবস্থাতে আপনি তালাক দিবেন। এবং কয়টা তালাক হবে? 1টা তালাক। 1টা তালাক দিলেন, দেওয়ার পরে
স্ত্রীর এই পবিত্রতা থেকে আরেকটা মাসিক আসবে, মাসিকটা চলে যাবে, মাসিকটা শেষ হয়ে আরেকটা পবিত্রতা শুরু হয়ে গেল, তাহলে একটা ইদ্যতের 3 মাস 3 ভাগের 1 ভাগ চলে গেল, আরেকটা তালাক পড়ে গেল। এভাবে আরেকটা যাবে, আরেকটা তালাক পড়বে, আরেকটা যাবে, আরেকটা তালাক পড়বে, আস্তে আস্তে 3 তালাক পড়ে যাবে। তার মানে 3 নম্বর তালাক যাওয়ার আগ পর্যন্ত সুযোগ আছে আপনি স্ত্রীকে কি করতে পারেন, ফেরত নিতে পারেন। মুখে বললেই হয় যে আমি প্রত্যাহার করলাম। এই জন্য তালাকের যেই দেওয়া সুন্নত, তালাকে বায়েন বা মোগাল্লাজা দেওয়া সুন্নত নয়। যাই হোক, তালাকের আরও একটি গুরুত্বপূর্ণ মাসালা হলো তালাক দিতে গিয়ে স্ত্রীর সাথে ব্যবহার খারাপ না করা। যদি করতেই হয় সম্পর্ক ছিন্ন, তাহলে সুন্দরভাবে সম্পর্ক ছিন্ন করা। বিস্তারিত যাব না, অনেক লম্বা চড়া আলোচনা আছে। 4 নম্বর হলো তালাকের পরে আপনার বাসায় ইদ্যত শেষ হওয়া পর্যন্ত, ইদ্যত মানে কি 3টা মাসিক পরিপূর্ণ হবে, এটা হলো ইদ্যত। তালাকের পরে যে মহিলার গর্ভের সন্তান আছে তার ইদ্যত হলো কি, গর্ভের বাচ্চা প্রসব হওয়া, তালাক পর্যন্ত। আর যার বাচ্চা পেটে নাই এরকম মহিলা 3টা মাসিক পার হওয়া পর্যন্ত আপনার বাসা বাড়িতে তাকে যথাযথ সম্মান সহকারে তাকে বসবাস করার সুযোগ দিতে হবে, তাকে ঘর থেকে বের করে দেওয়া যাবে না। আল্লাহ বলছেন লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না ওয়ালা ইয়াখরুজুনা ইল্লা ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যিনা, তোমরা তাদেরকে ঘর থেকে বের করে দিব না। আমার দেশে যত তালাক হয়, তালাকের পরে আবার 3 মাস ঘরে বসে রাখবো, কি বলেন? হায় রে হায়, ঘাট ধরে ধাক্কা দিয়ে বাইর করে না তালাক দেয়, ঠিক না ভাই? ঠিক জুলুম এগুলা, জানো না মানুষ? তালাক দেওয়ার পরেও 3 মাস আপনার ঘরে ইজ্জতের সাথে সে একা একা বসবাস করবে। আপনি যদি তাকে ফেরত নেওয়ার নিয়ত না থাকে, তাকে সম্মান সহকারে খাদ্য পানীয় সব সরবরাহ করতে হবে 3 মাস পর্যন্ত। কথা বোঝা আসছে? 3টা মাসিক পর্যন্ত। যাই হোক, এই সম্পর্কে কোরআন কারীমের অনেকগুলো আয়াত আছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে আমাদেরকে উপদেশ দিয়েছেন। তালাকের আরেকটা পদ্ধতি হলো তালাক দেওয়ার পরে আপনি আগে তাকে যা দিছেন হাদিয়া তোহফা, তালাকের পরে সেগুলো আর ফেরত নিতে পারবেন না। এটাও আমাদের দেশে লঙ্ঘন করা হয়। আপনি কথার কথা তারে স্বর্ণ গহনা অনেক কিছু দিছেন না, বিয়ের পরে মহব্বতের চোটে দেওয়ার সময় তো আর চিন্তা করেন না, ডাইন বাম দিছেন ধুমছে। তালাক দেওয়ার পরে চিন্তা করলেন হায় হায় এনতে এগুলো সব নিয়ে বিডিত বাহর বাড়ি চলে যাবো, হইলো কোনো? সব ফেরত নেওয়া হয়। একটা প্রবণতা আছে না আমাদের দেশে, খুব জঘন্য একটি প্রবণতা, জঘন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইনাত আরাদতুম ইস্তিবদালা যাওজিন মাকানা যাওজিন ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ। স্ত্রীকে আপনি কিছু দিছেন, সেগুলো আবার কি নিতে পারবেন না, ফেরত নিতে পারবেন না, এটা জায়েজ নাই। এটা আমরা সব নিয়ে নেই। তালাক হয়ে গেলে গলার থেকে মাথাতে যা আছে বেডি সব খুলে দিয়ে যাওয়া লাগে, এটা না আমার দেশে অবস্থা হয়? এটা ঠিক না, জায়েজ না। যদি তাকে দিয়ে থাকেন ওটা তার কাছ থেকে আপনি কি নেবেন না, ফেরত নেবেন না। আল্লাহ বলছেন ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম, পরস্পরের মধ্যে একে অন্যের প্রতি অনুগ্রহ করতে ভুল করবে না। যাই হোক, এরকম আরো অনেকগুলো তালাকের আদব আছে, বিস্তারিত যাওয়ার সময় নেই। আরেকটি গুরুত্বপূর্ণ আদব হলো কোনো স্ত্রীকে তালাক দেওয়ার পরে তার কোনো খারাপ বা মন্দ দিক আপনি বলা বলি করতে পারবেন না। আমাদের সমাজে কি হয়, তালাক দেওয়া হলে এরপরে ওই মহিলার 14 গোষ্ঠীর যত কিচ্ছা কাহানি সব বলা বলে, আরে বলেন না যে কি ছিল, জায়েজ নাই এগুলা। এটা একজন মুসলমানের ইজ্জত হানি করা। তালাক দিয়ে ফেলছেন, শেষ, এখন তার কোনো সমালোচনা করেন না। এই সম্পর্কে অনেক আলোচনা আছে, লম্বা চড়া, সময় আমাকে সেদিকে আর যেতে দিচ্ছে না। যাই হোক, এটা গেল মোটামুটি তালাকের আদবগুলোর ভিতরে। এখন তালাক সংক্রান্ত বিচ্ছিন্ন কিছু মাসআলা আমরা জেনে রাখি। তার ভিতরে একটা হলো, অনেকে মনে করে আমি একা একা তালাক দিছি, বউরে এখনো শুনাই নাই, তাহলে তালাক হয় নাই। এরকম হয় না অনেক সময়? অনেকে বলে হুজুর আমি যে তালাক দিছি এটা এখনো বউরে বলি নাই বা কাউকে বলি নাই, এমনি বলে ফেলছি, আমি একা একা বলে ফেলছি, তালাক হবে না? হবে না? হয়ে যাবে। আপনি একা একাও যদি বলে ফেলান তালাক হয়ে যাবে। কেউ শুনে নাই, আপনি জানান আপনি বলছেন, বাস তালাক হয়ে গেছে। বউরে জানান নাই, তাতে কিছু আসা যায় না, তাও কি হয়ে গেছে, তালাক হয়ে গেছে। অনেক সময় বাধ্য করা হয় তালাকে, তালাকের জন্য ধরে বাইন্দা ফিটা যদি কারোর কাছে বাধ্যতামূলক সিগনেচার নেওয়া হয় যে আমি তালাক দিলাম, লেখ এখানে সিগনেচার কর, আপনি সিগনেচার করছেন, তালাক হবে না? হবে না? হয়ে যাবে। আগেই বলছিলাম সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। অনেক সময় দেখা যায় শর্ত সাপেক্ষ তালাক দেই আমরা, এটা প্রচুর হয় আমাদের মধ্যে। শর্ত সাপেক্ষ তালাক, শর্ত সাপেক্ষ তালাক কিরকম? অনেক সময় বলি বউর সাথে ঝগড়াঝাড়ি রাগারাই করলে, আমি মানা করছি তুমি এটা করবা না, বউ তেড়ামি করতেছে করবে, তখন কি বলে, যদি এটা তুমি করো তাহলে তুমি তালাক। এরকম যদি বলে তাহলে কি হবে? না, তালাক হবে না, তালাক হবে না। ওই কাজটা করলে তালাক হয়ে যাবে। বুঝে আসছে?
আপনার বউ বলতেছে আমি বাবার বাড়িতে যাব, অমুক বিয়েতে যাব, আপনি বলছেন না তুমি যাইতে পারবে না, বাড়াবাড়ি হয়েছে, রাগারাগি হয়েছে, এক পর্যায়ে আপনি বলে ফেলছেন যে তুমি যদি যাও তাহলে তুমি তালাক। তাহলে স্ত্রী যদি যায় তালাক হয়ে যাবে, আর যদি না যায় তালাক হবে না। কথা বুঝে আসছে? অনেক সময় দেখা যায় অনেকে বলে তালাক দেবো তোমারে আমি, তুমি আমার কথা মতো না চললে আর ইয়ে করলে তোমাকে আমি তালাক দেবো আমি। তালাক হবে না? হবে না? হবে না। তালাক দেব বললে তালাক হবে না, তালাকের নিয়ত করলে তালাক হয় না। তালাক দিছি, দিলাম এরকম বললে তখন কি হবে? তালাক হবে। আমি তালাক দেব কিন্তু তোমারে, এরকম যদি বলে তাতে কি হয় না? তালাক হয় না। কিন্তু এগুলা বিনা কারণে বলা উচিত না, কারণ স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝে সৃষ্টি হয় যে এই বেটা তো কথা কথা আমার তালাকের কথা বলে, বুঝে আসছে কথা? এটা উচিত না, কিন্তু বলে তাহলে তালাক হবে না। আরেকটা মাসালা হলো, আমাদের দেশে জটিল বিষয় হলো মহিলারাও তালাক দেয়। দেয় না? দেয় না? ডিভোর্স লেটার মহিলারা পাঠায় না? এটার কি হবে? অথচ আত-তালাকু বির-রিজাল ওয়াল ইদ্দাতু বিন-নিসা, তালাক দিবে পুরুষরা। তালাক দেওয়ার অধিকার একমাত্র কার? পুরুষের। মহিলা তালাক দেওয়ার অধিকার নাই তো। এখন অনেকে বলে কেন নাই? কেন নাই? মহিলাদের যদি তালাকের অধিকার হতো তাহলে দুনিয়াতে সংসার কয়টা ঠিক তো আল্লাহ জানে। কারণ এরা কথায় কথায় কি করে, একবারে শেষ চিকিৎসায় চলে যায়, শেষ অস্ত্র ব্যবহার শুরু করে দেয়। যাই হোক, আল্লাহ মাফ করুক, ইল্লা মাশাআল্লাহ কিছু ধৈর্যশীলা তো আসেনি। যাই হোক, তালাক, মহিলারা তালাক দিলে তালাক হবে না। তবে এখানে একটা ফাঁক আছে। ফাঁক হলো তালাকের তাফবিজ বলতে একটা জিনিস আছে। আপনি যদি আপনার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার সমর্পণ করেন, স্ত্রীকে যদি বলেন তোমাকে আমি ক্ষমতা দিলাম কি তুমি নিজের উপরে নিজে তালাক দিতে পারো, তখন সে তালাক গ্রহণ করতে পারে, তবুও তালাক দিতে পারে না। স্বামীকে তালাক দিতে পারে না। সে বলবে আমাকে স্বামী যে তালাক গ্রহণের ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতা বলে আমি তালাক গ্রহণ করলাম, এটা সুযোগ আছে। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস জানার বিষয়, আমাদের দেশে যে কাবিননামা হয়, এই কাবিননামা যে সিগনেচার করে এক বেটাও পড়ে বলে আমার মনে হয় না। কাবিননামাতে অনেকগুলো পয়েন্ট আছে, অনেকগুলো শর্ত নিয়ম কানুন আছে। এখানে সিগনেচার যে মাইরা দিয়ে আসে, পড়েও না ভিতরে কি লেখা আছে, ঠিক কি না? ওটা পড়ে দেখবেন। এর ভিতরে সম্ভবত 9 বা 10 নম্বর বা কত নম্বর যেন একটা পয়েন্ট আছে, যে পয়েন্টে লেখা আছে যদি আমি স্বামী হিসাবে তার ভরণ পোষণ ন্যায্যভাবে দিতে না পারি, তার প্রতি শারীরিক মানসিক টর্চার নির্যাতন করি এবং এই কাজগুলো যদি করি, তাহলে আমার স্ত্রী তালাক, ওখানে ভুল লেখা আছে, লেখা আছে তালাক দিতে পারবে। হবে কথাটা এরকম যে স্ত্রী তালাক গ্রহণ করতে পারে, সেই ক্ষমতা তাকে আমি দিলাম। আপনি সিগনেচার করে তালাক দেওয়ার ক্ষমতা দিয়েছেন বলে জানো না, বুঝে আসছে কথা? এটা একটা জটিলতা। এখানে আবার ভাষাগত সমস্যাও আছে, এগুলো যারা করছে তারা মাসালাও বুঝে না, এটা একটা সমস্যা আছে। যাই হোক, এরকম সমস্যা দেখা দিলে যে স্ত্রী তালাক দিছে বা ডিভোর্স লেটার পাঠাইছে উকিল দিয়া, তখন ওটা ডিভোর্স লেটার ভাষা কি, কাবিননামা কি লেখা আছে, এগুলো চেক করে কোনো আলেমের কাছ থেকে যাচাই করে তারপর সিদ্ধান্ত নিতে হবে। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। একের বেশি তালাক না দেওয়া, একসাথে 3 তালাক দিলে কয়টা হবে, এটা একটা জটিল মাসালা, ওলামাদের ভিতরে ইখতিলাফ আছে। মূল মাসালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগ পর্যন্ত 3 তালাক দিলেও 1 তালাকই হতো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বলেছেন আত-তালাকু মাররাতান, তালাক একাধিকবারে দিতে হয়, একবারে স্ত্রীকে বিদায় করে দেওয়ার বিধান নাই। একসাথে 2 তালাক, কিসের 3 তালাক? আমাদের দেশে তো বলার সময় যে 3000 তালাক বলে, হাজার হাজার তালাক বলে, শত শত তালাক বলে। আমি এক বাড়িতে লজিং ছিলাম ছোটবেলায়, মাদ্রাসা পড়াকালীন। আমার তখন তো বুঝতাম না, ছোট ছিলাম, নুরানি মাদ্রাসা পড়তাম। পরে বড় হওয়ার পরে বুঝলাম, হ্যাঁ হ্যাঁ রে, এই বেটা যে বউর সাথে ঘর করছে, এ তো সব জেনা হয়েছে সারা জীবন, বাচ্চা কাচ্চা একটাও বৈধ হয়েছে কিনা আমার সন্দেহ। কারণ ডেইলি হে বেটা কইতো ধা ধা ধা, আমার এখনো মনে আছে ভাষাটা। নোয়াখালীর ভাষায় বলতো কি, ধা 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 ধা, মানে বুঝেন তো, মানে ভাগ ভাগ ভাগ, এর মানে তালাক। তালাক আরবি বলা জরুরি না, বাংলায়ও যদি বলেন আপনি হয়ে যাবে, তালাকের নিয়তে যদি বলেন। কিন্তু সে যে বলতো ওইটা তালাকের নিয়তেই বলতো, তো আমি তখন বুঝতাম না আর কি, এখন বুঝি। তো এরকম মূর্খতার কারণে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, যেগুলো আমরা জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যাই হোক, তালাক সংক্রান্ত আরও বিস্তারিত কথা হওয়া দরকার, বিস্তারিত আলোচনা হওয়া দরকার। তবে একটা কথা বলে শেষ করতে চাই, সেটা হলো যে তালাক যদি 3টা পড়ে যায়, আপনি একটা তালাক দিলেন স্ত্রীকে, এরপরে তাকে প্রত্যাহার করে নিলেন, সুযোগ দিলেন, সে তওবা তিল্লা করলো, আবার দেখা গেল যে আবার যেই লাউ সেই কদু হয়ে গেল, আবার কিছুদিন পরে তাকে কোনোভাবে বুঝাতে পারতেছেন না, আরেকটা তালাক দিলেন, দিয়ে আবার তাকে সাবধানের সুযোগ দিলেন। সে যদি তওবা করে আসে, আপনার মনে টানলো, আবার ফেরত নিলেন। এরপরে আবার যদি কি হয়ে যায়, 3rd টাইম যদি আপনি তালাক দিয়ে ফেলেন, তাহলে এই স্ত্রী আপনার জন্য কি হয়ে গেল, হারাম হয়ে গেল। এই স্ত্রীকে আপনি আর গ্রহণ করতে পারবেন না, হাত্তা তানকিহা যাওজান
গায়রা, অন্য কোনো স্বামীর সঙ্গে বিয়ে হওয়ার পরে সেই স্বামী তালাক দিলে অথবা সেই স্বামী মারা গেলে তখন আপনি নিতে পারেন তাকে আবার নতুন করে বিবাহ করে, এছাড়া ওই স্ত্রীকে আর গ্রহণ করার কোনো সুযোগ থাকে না। কিন্তু আমার দেশে এরকম 3টা মায়েরা দিয়া এক লোক তো আমার কাছে আসছে বছর 2 আগে, আয়সা বলতেছে হুজুর আমি তো এরকম দিছি। আমি কয়বার দিছেন? কয় এ তো হিসাব নিকাশ নাই। অনেক লোক এরকম আসছে, বাস্তব কথা। এর ভিতরে এক লোক পাইছি বেশ কিছুদিন আগে, ট্যাক্সি ড্রাইভার আয়সা বলতেছে হুজুর এটা তো কোনো হিসাব নিকাশ নাই, এ 10 বছরের মনে হয় তো শতবার এরকম দিছি। বাহ বাহ বাহ, তো এখন কি চান আপনি? আমি ঘর ফিরতে চাই। শতকরা 90 জন মানুষ আমাদের দেশের তালাক দেওয়ার পরে ওই স্ত্রীকে নিয়ে আবার ঘর করতে চায়, ঠিক না ঠিক? তার মানে কি স্ত্রীর ভালো দিক বেশি? কথা তালাক দিয়ে দিছে, জানে না তালাক দেওয়ার মাসআলা, আগপাস ভাবে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এসব মূর্খতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জিনিসটা জানার তৌফিক দান করেন। যদি কোনোভাবে 3 তালাক হয়ে যায় তাহলে একটা পুরুষ ঠিক করে ভাড়া করে ওই মহিলাকে নামকে অস্তে বিয়ে করে 1-2 রাত তার কাছে থেকে আবার প্রথম স্বামীর কাছে ফেরত আনা, এটাকে বলা হয় হিল্লা বিয়া। এই হিল্লা বিয়া শরীয়তে অত্যন্ত জঘন্য গুনাহের কাজের একটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লানাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লাল্লাহু, যে ব্যক্তি অন্য কারোর জন্য বউ হালাল করে দেওয়ার জন্য হিলা বিয়া করলো অথবা যার জন্য এই আয়োজন করা হলো, যার জন্য হালাল করার জন্য হিল্লা বিয়ার ব্যবস্থা করা হলো, এই উভয় ব্যক্তির উপর আল্লাহর গজব নাজিল হয়, আল্লাহর লানত নাজিল হয়। কোনো কর্মের প্রতি আল্লাহর গজব বা লানতের কথা বর্ণিত হলে সেই কাজটি হারাম বলে বিবেচিত হয়, যদিও কেউ কেউ মাকরু বলেছেন, কিন্তু জঘন্য কাজ। কারণ এখানে আল্লাহ তাআলা লানতের কথা বলা হয়েছে। মনে রাখবেন, 3 তালাক দিয়ে ফেলছেন, খালাস। 3 তালাক শরীয়তে এই জন্যই তো বলছে আপনি ভেবে চিনতে দীর্ঘ সময় দিবেন। তার মানে কি 3 নম্বরটা দেওয়ার সময় মাথায় নিশ্চিত করে নেবেন যে একে নিয়ে আমার আর ঘর করার সুযোগ নাই। যাকে নিয়ে কয়দিন পরে আবার ঘর করার ইচ্ছা পোষণ করেন, তাহলে বোঝা গেল সে আসলে কি না, চিরতরে আপনার থেকে বিচ্ছেদ হয়ে যাওয়ার উপযুক্ত না। তাহলে আপনি তাকে ফেরত নিতে আসছেন কেন? এই জন্য বারবার চিন্তা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক মাসালা বোঝার তৌফিক দান করেন। আমাদের এক ওস্তাদ ছিলেন বাংলাদেশে, আমরা যখন পড়তাম মাদ্রাসাতে, মনে আছে তালাক দিয়া কোনো মানুষ মাসালা জিজ্ঞাসা করতে আসলে একটা ব্যাত ছিল ওনার গদির নিচে, ধইরা দুমসে একটা ফিডা দিত। যত বড় অফিসার, যত বড় শিক্ষিত লোক, যত বড় মালদার হোক, তালাকের মাসালা জিজ্ঞাসা করতে আসছে, তালাক দিছি হুজুর এটা বলছে, বস কথাবার্তা পরে শুনতো, ব্যাতটা বাইর করে দুমসে একটা ফিডা দিত। তো এই কথাটা আমরা শুনতাম অনেক সময়, নিজের স্বচক্ষে কম দেখছি, পরে কয়েকবার দেখছি, দেখার পরে বিশ্বাস হয়েছে। সর্বশেষ একবার দেখলাম এক লোক ওনার অফিসে যা ওনারা পায় নাই, মাঠে পাইছে মাদ্রাসার। আমরা দোতলা থেকে জনলোক তালাকের মাসালা জিজ্ঞেস করতে আসছে, বলছি যে হুজুর মাঠে, তখন কি হুজুর তো মাঠে তো বেত নাই, কি করে আজকে দেখি। দোতলায় এসে আমরা তাকায় থাকলাম, ওই লোক রিক্সাওয়ালা মনে হয় বউরে তালাক দিয়ে আসছে, আয়সাকে হুজুর তালাক তো দিয়ে ফেলছি। কি বলছস? বলছি 3 তালাক, বাইগুন তালাক, কচু তালাক, আলু তালাক, কি বলছে। তো তখন দেখলাম হুজুরে এরকম জামার হাতা গোছায়া, বেত টেত তো নাই, কলারটা ধইরা আচ্ছা তোরে গুছাইলো, আচ্ছা তোরে, আমি মিথ্যা বলছি না, কিন্তু ধুমসে ফিডাইলো, ফিডাইয়া হয়রান হয়ে গেছে, হাঁফায় গেছে। এরপর এবার অফিসে এবার বল বেটা, কামার ফাঁস না রিক্সা চালা আইসা বউর উপরে যাচ্ছস, কিছু গড়ছে আইসা বউরে তালাক মারছস, বেটা তালাক মারলে আগে ধরে ফিডা। ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে মানুষ কথা তালাক দেওয়া শুরু করলো, সঙ্গে সঙ্গে উনি বললেন যে 3 তালাক দিলে একসাথে 3 তালাকই হয়ে যাবে, কারণ মানুষ খেলনা বানায় ফেলছিল। কথা বুঝে আসছে? এই জন্য তালাকের বিষয়ে খুব সাবধান থাকতে হবে, মনে রাখতে হবে জিনিসটা এত সহজ নয়, মুখেও আনবেন না। অনেকে বউরে ভয় দেখানোর জন্য কথা বলে কি বলে না। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই ভয়াবহ অন্যায় কাজ থেকে, এই ভয়াবহ ভুল থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুক। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর তো প্রশ্ন নেওয়ার সময় মনে হয় নাই। আর কোনো প্রশ্ন থাকলে একটা বা দুইটা প্রশ্ন যদি ভুল বন্ধ কোনো তালাক হয়ে যায় সবার পরিণত কি? শাহিন ভাই বসেন না কোনো প্রশ্ন থাকলে দিতে পারেন ভাই। তালাক